থানায় ন্যাপাকে নিয়ে এসে বড়বাবু সপাটে চর কষায়। বড়বাবুকে থ্রেট করতে থাকে ন্যাপা আর বলে, আপনি ন্যাপার গায়ে হাত দিচ্ছেন তো? আমার ওপরে কাদের হাত রয়েছে সেটা আপনি জানেন না বড়বাবু? বড়বাবু আবারও মেরে দেয় আর বলে, এটা থানা, এখানে কারুর হাত পাতের কথা আমি জানতে চাই না। অন্যায় করেছিস, শাস্তি পাবি, এই কথাটা মাথায় রাখ। তখন বড়বাবুকে উল্টে থ্রেট করে বলে, আপনি কিন্তু অন্যায় করছেন। গীতা বলে, আমি হলাম উকিল, অন্যায় ন্যায় সেসব আমি বিচার করি, তুই না। বল, তোকে টাকাটা দিয়ে কাজ করাতে চেয়েছিল কে? নামটা স্বীকার কর। সবটা দেখার পর ঢালি তখন বলে, এক্ষুনি ম্যাডামকে জানাতে হবে। তানভীকে ফোন করে গীতার ব্যাপারে সবটা জানাতেই তানভী বলে, থ্যাংক ইউ অফিসার, আমি দেখছি ব্যবস্থা করছি। এর মধ্যেই অফিসার বলে, আমাকে দয়া করে ফাঁসাবেন না। তানভী বলে, আপনি ফাঁসবেন না, আপনি কেন চিন্তা করছেন? আপনি আপনার বকশিসটা পেয়ে যাবেন। মেহেককে ডেকে বলে, গীতাকে ফোন করে বারণ কর এসব যেন না করে। প্লিজ, পাপাকে বাঁচাতে হবে, বুঝতে পারছিস না কেন? কেসটা পাপাকে জেতাতেই হবে। মেহেক আর পারছে না এসব মিথ্যে বলতে, আবার ফোন করে গীতাকে বারণ করে। গীতা বলে, মেহেক, তুমি কি করে জানলে যে আমি এই অপরাধীটাকে দিয়ে স্বীকারোক্তি দেওয়াচ্ছিলাম? মেহেক বলে, আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়, প্লিজ তুমি বন্ধ করো। বড়বাবু জিজ্ঞেস করে, অগ্নিকন্যা কি হয়েছে? গীতা বলে, অনেক কিছুই হয় বড়বাবু, সবাইকে কি আর সব কথা জানানো যায়? আপনি এটা একটু হ্যান্ডেল করুন, তারপর আমি দেখছি। সাত্বিক ঘরে মনমরা হয়ে বসে আছে। গিনি তখন বলে, সবার সাথে আনন্দ করতে চাইছো না কেন? যাও, তোমার ঘাট থেকে তো বিপদটা নেমে যাচ্ছে, অসুবিধার কি আছে? সাত্বিক, ভালোবাসি তোমায়, আমাকে যেতে দিও না। সাত্বিক বলে, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে ভালোবাসবও না। তুমি একজন চিটার, যে মানুষকে ঠকিয়ে এই বিয়েটা করেছো। তুমি যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে যাবে তত তাড়াতাড়ি ভালো। কিন্তু গীতা তো উল্টো চাল দিয়েছে, তাই অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে এসে বলে, কেসটা আমি জিতবো। আর গীতা তখন বলে, আগে জিতে দেখান, তারপর বলবেন। এই কেসটাতেও আপনি হারতে চলেছেন, আপনাকে আমি কোনোভাবেই জিততে দেব না, কথাটা মাথায় রাখবেন।